এই মূর্খ মমতার কাছ থেকে। চোর মমতা তো সবাই জানে, হাম্পিং ডাম্পিং লায়ার আমাকে বলছে। আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে পহেলগাম ইনসিডেন্টে ঘোরতর নিন্দা জানিয়ে শোক প্রস্তাব করে যে রেজুলেশন এসেছিল তার উপরে তৃণমূলের কোম্পানির মালিক আমার কাছে 1956 ভোটে হারা তিনি যে কাণ্ডটা করে গেছেন এটা বাংলা বাঙালির লজ্জা। মুখ্যমন্ত্রী অনুমোদিত 22 মিনিটের জায়গায় প্রায় 40-45 মিনিটের ভাষণে তিনি এমন কিছু বাক্য প্রয়োগ করেছেন তাতে আমার মনে হয়েছে যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তার অ্যাডভোকেট হয়ে মুখ্যমন্ত্রী কথা বলছিলেন। আমি কয়েকটা লাইন উল্লেখ করব। ইউএনএতে রাশিয়া ভাইস চেয়ারম্যান, পাকিস্তানও ভাইস চেয়ারম্যানের পদ পেয়েছে, IMF এর ঋণ পেয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ পেয়েছে। যেভাবে পাকিস্তানের বন্দনা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মক্ষেত্রের বাংলা, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, মাস্টারদা সূর্য সেন, ঋষি অরবিন্দ যে বাংলা দেশকে বন্দে মাতরম দিয়েছে, যে বিশ্বকবি জাতীয় সঙ্গীত দিয়েছে, যে বাংলাতে মাতঙ্গিনী হাজরা শঙ্খ হাতে নিয়ে আত্মবলিদান দিয়েছেন, এই বাংলার মুখ্যমন্ত্রী লজ্জার। তিনি আমাকে যা বলেছেন ঠিক আছে, নতুন ইংরেজি আমি শুনলাম, হাম্পিং ডাম্পিং লায়ার, হাম্পিং ডাম্পিং লয়ার। আমার বাম পাশে হেডমাস্টার আছেন দীপক বর্মন, এটা কৃতি স্কুলে। আমি জিজ্ঞেস করেছিলাম মাস্টারমশাই এই ইংরেজির মানে কি, তিনি বললেন অপার। এই প্রথম শুনলাম। এই মুখ্যমন্ত্রী মহিলা বিধায়কে অগ্নিমিত্রা পালকে তার পরিবার, তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন। অত্যন্ত কুরুচিকর, নিম্নরুচির। আমরা অনেকবারই বলেছি যে কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে থেকে এনার আচার আচরণ, মুখের ভাষা নর্দমার মতোই হয়েছে। আমরা উঠে দাঁড়িয়ে ছি মমতা, ছি মমতা, ছি মমতা উনার সামনে করেছি। এবং বিশেষ করে ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান, পাকিস্তানও ভাইস চেয়ারম্যান, IMF এর ঋণ, ADB এর ঋণ, যেভাবে প্রশংসা করেছেন, এত প্রশংসা শাহবাজ শরীফকে তার দেশের লোক করেছে বলে আমাদের অন্তত জানা নেই। হয়ে গেছে। আপনি যে দুটো প্রস্তাব দিয়েছিলেন সেগুলো স্পিকার নিলেন না, অপারেশন সিঁদুর নামটাও বাদ থাকলো। স্পিকার নেবে না, স্পিকার নেবে না, তার কারণ এই স্পিকারের একটা চোখ বরাবর বন্ধ থাকে। উনি এত অসংসদীয় কথা আজ মুখ্যমন্ত্রী বলেছেন, দুটো তিনটো কথা বাদ দিতে বাধ্য হয়েছেন।
এটা আমি বলে গেলাম। এই স্পিকারের চাকরি থাকে কিনা জানি না, 8 মাস বাকি আছে, 8 মাস বাকি আছে নতুন নির্বাচনে, চাকরি থাকবে কিনা জানি না। এই স্পিকার একটা চোখ বন্ধ রাখেন, এটা সবাই জানে। কিন্তু আমরা দেশের ইস্যুতে ওং বলা পর্যন্ত আমরা ছিলাম। আমরা সনাতনী ওং দিয়ে এই প্রস্তাবকে সমর্থন করেছি। দেশের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির কোনো কম্প্রোমাইজ নেই। আমি আমার বক্তব্যের শুরুতে বলেছি, বিজেপি সদস্যতা অভিযানের ফর্ম ফিল আপ করতে গেলে প্রথমে লিখতে হয় নেশন ফার্স্ট। এটা আমাদের দলের আদর্শ, প্রতিষ্ঠিত আদর্শ। দ্বিতীয়, আমরা স্বামী বিবেকানন্দের মাটিতে জন্মেছি। স্বামী বিবেকানন্দের মাটিতে ক্ষুদ্র পরিসরে হলেও কাজ করার সুযোগ পাচ্ছি। এখানে স্বামীজি বলে গেছিলেন তার আরাধ্য দেবীর নাম হলো ভারত মাতা। তাই আমরা ওদের ফাঁদে পা দিইনি, দেব না। দেশের প্রশ্নে জিরো টলারেন্স। এবং আমি যে দুটো পয়েন্ট বলেছিলাম ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে। টার্গেট কিলিং, ওরা লিখেছে এলো মাতারি গুরু। ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে যে ধর্ম দেখে, আমরা হিন্দু ধর্ম দেখে বলেছি, ওরা বলেছে ধর্ম দেখে বলেছে, বলতে বাধ্য হয়েছে। ওরা আদিল সাহেব কথা বলেছে, আমরা বলেছি রাষ্ট্রবাদী তো আছেই, ওই জন্যই তো ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী এপিজে আব্দুল কালামকে দেশের রাষ্ট্রপতি করেছিলেন। নরেন্দ্র মোদীজি নাজমা হেপতুল্লাহ, আরিফ মোহাম্মদ খানকে তিনি রাজ্যপাল করেছেন। বলছি, মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে একবার ভুল করে বলে ফেললেন অপারেশন সন্ত্রাসবাদ। দ্বিতীয়ত উদয়ন গুহ বলছেন আমি যা বলেছি বেশ করেছি। এই মানসিকতাগুলো আসে কোথা থেকে? এরা দেশ বিরোধী কথা বলে। উদয়ন গুহকে তো অবিলম্বে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত প্যাকেট করে। আর মুখ্যমন্ত্রী যে বলছেন অপারেশন সন্ত্রাসবাদ, ভুল করে বলে ফেলেছেন অপারেশন সন্ত্রাসবাদ। আরে উনি কি বলেননি? শাহবাজ শরীফের সবচেয়ে বড় গুণমুগ্ধ পশ্চিমবাংলার খালা আজকে পাকিস্তানের পক্ষে ব্যাটিং করেছে, ফুল ব্যাটিং। পুলওয়ামার কথাও আজকে মুখ্যমন্ত্রী বললেন। খালা আজকে একদম পুরো ব্যাটিং করেছেন। খালা বলতে পারেন, বুবু বলতে পারেন, আপা বলতে পারেন, উপা বলতে পারেন, পুরো ব্যাটিং করে গেছেন পাকিস্তানের। দেখা গেছে মুখ্যমন্ত্রী প্রথম থেকেই ভয়ঙ্কর উত্তেজিত এবং বিজেপির প্রশ্নে বারবার আপনাদেরকে আক্রমণ। আমরা ওনাকে জবাব দিয়েছি, আমরা ওনাকে 1 ইঞ্চি জায়গা দিইনি। মোদিজিকে ছোট করবেন, অমিত শাহজিকে পার্সোনাল অ্যাটাক করবেন। উনি নজরুল মঞ্চে গান গেয়ে দিয়েছেন, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। কেন্দ্রীয় সরকারের আরো বেশি স্ট্রং। हम्पिंग लाया, इसका कोई सिनोनिमस क्या है मुझे पता भी नहीं। लेकिन जिस तरह से उन्होंने कहा कि जब भी इलेक्शन आता है तब पुलवामा हो क्या जाता है, पुलवामा क्या जाता है। The TMC party, उस पार्टी टेररिज्म और एक्सट्रीमिस्ट को पूरा सपोर्ट देता है। ममता बनर्जी जब बताया गुजरात में ज्यादा जंगी है, हम लोग उनको बता दिया जावेद मुंशी कश्मीर का टेररिस्ट कैनिंग से अरेस्ट हुआ, 7 से अरेस्ट हुआ मुर्शिदाबाद से। बंगाल को एक्सट्रीमिस्ट जंगी का घाटी बनाने का काम और प्रोटेक्शन देने का काम ममता बनर्जी का पार्टी का लोग ही कर रहा है। इसलिए आपका जो क्वेश्चन है ना, जो लिंक विथ औरूप रॉय एंड अदर टीएमसी लीडर इन हावड़ा, इट्स ए ग्राउंड रियलिटी। टीएमसी लीडर्स and extremists due to fear psychosis. The election is knocking the door. For that reason, he is saying. दादा ये सब मिल जाएगा।
would like to draw kind attention to the Assam government and Haryana police. Please book him. उसको लेकर जाना चाहिए. Dada, Chief Minister mentioned this one that the state Gujarat, from where Narendra Modi ji belongs, Amit Shah ji belongs, the information is being leaked from Gujarat to Pakistan. It's a major allegation she is making inside the house. Her statement fully anti-national. She is trying to weak our Indian strength, sovereignty. Her speech is completely anti-national. She is advocating in favor of Pakistan in question of vice chairmanship of UNA, in question of loan from IMF and Asian Development Bank. We, the patriotic people, are condemning same Mamta, same Mamta, same Mamta. শাহবাজ শরীফের ওই ব্যাট করেছে খালা। আপনি ঝন্টু আব্বাসের বাড়িতে নিজে দেখা করতে গেছিলেন, সেখানে মোশাররফ হোসেন আপনাকে বলছে আপনি জানেন না, মোশাররফ বলেনি, ওই কি বলবেন? হুমায়ুন কবির, ওই আপনার দেবরার এমএলএ। যেভাবে বলছেন মুখ্যমন্ত্রী তিনি গান্ধীজিদের হিন্দু ধর্ম মানেন, কিন্তু আপনাদেরকে বলছেন ফেক, কি বলবেন? খালা বুবু এই কথাই তো বলবে, তো পাকিস্তানের পক্ষে ব্যাট করলো, কাশেম সিদ্দিকীকে পাকিস্তানের পক্ষে ব্যাট করেছে। বলছেন পুলওয়ামাতে যা প্রশ্ন তুলেছি বেশ। আমি একটা নতুন ইংরেজি শুনলাম এই মূর্খ মমতার কাছ থেকে। চোর মমতা তো সবাই জানে, হাম্পিং ডাম্পিং লায়ার আমাকে বলছে। এটাই সুযোগ ছিল প্রিয়কে দখল করা, তাহলে কি কেন্দ্র মুখ্যমন্ত্রী বলছেন এটাই সুযোগ ছিল প্রিয়কে দখল করার, কেন্দ্র সরকার কি আপোষ করলো এরকম ইঙ্গিত? আমি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে বলবো দুটো ড্রোনে, একটাতে ওর ভাইপোকে আরেকটাকে ওকে বেঁধে পিওকেতে পাঠানো উচিত, তাহলেই দখল হবে। পুলওয়ামায় যা প্রশ্ন তুলেছি দুটো ড্রোনে বা মিসাইলে একটা বেঁধে দড়ি দিয়ে একটাতে ওর ভাইপো আরেকটাতে ওকে পাঠিয়ে দেওয়া উচিত। পুলওয়ামাতে যা প্রশ্ন করেছি বেশ করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পুলওয়ামাতে যা প্রশ্ন করেছি বেশ করেছি, পুলওয়ামা নিয়ে যা প্রশ্ন করেছি বেশ করেছি। শাহবাজ শরীফের সবচেয়ে বড় প্রশংসক মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাউসে প্রমাণ হয়েছে। কাশেম সিদ্দিকীকে সাধারণ জেলা সম্পাদক করা, কাজ নেই কর্ম নেই, সব নাম বলে ঘেটে দিলেন আমাকে। আমি হিন্দু বাড়ির ছেলে, হিন্দু নাম বলুন।